अरुणा वर्मन। आइए नजर डालते हैं आज की प्रमुख सुर्खियों पर। उच्च माध्यमिक के छात्रों ने किए खुदराम बोस प्रतिमूर्ति के समक्ष आंदोलन। परीक्षा को टालने की मांग पर की गई सड़क अवरोध। पाथरकांदी क्षेत्र में दिन ब दिन बढ़ रहा है हाथियों का तांडव। स्थानीय लोगों का जान माल का हो रहा है नुकसान। सोनाई ब्लॉक के अंतर्गत विभिन्न कामों में हो रहे हैं दुर्नीति। संदर्भ में जिला शासक को दिया गया स्मारक पत्र। अब समाचार विस्तार से। उच्च माध्यमिक छात्रों द्वारा आंदोलन के चलते कांप उठा सिलचर। उच्च माध्यमिक का परीक्षा 2021 के फरवरी महीने में शुरू होने वाला है। ये बात सुनकर छात्र आंदोलन पर उतर आए। उनका कहना है कि कोविड के चलते इस साल ज्यादा क्लास नहीं हुआ, जिस कारण उनका पाठ्यक्रम आधे से भी ज्यादा बाकी रह गया है। इसके लिए उनका मांग है कि परीक्षा को अभी के लिए टाल दिया जाए। হলো যে আমরা শুধু অফলাইন ক্লাস শুধুমাত্র 2 মাস বা 1.5 মাস পেলাম, এর মধ্যে আমরা এক্সাম দেওয়াটা পসিবল না। কি মানে এত লকডাউনটাও গেল ঘরের মধ্যে বসেই, কিন্তু মেইন এডুকেশনের পারপাসটা তো ভালো করে হয়নি। আর এটা ছেড়ে এখন আমরা ফেব্রুয়ারিতে যদি এক্সামটা দিই আমাদের ফিউচার হবে না, আমাদের কোর্সই কমপ্লিট হয়নি, আমরা এক্সামটা দেবো কিভাবে? তো আমরা সবাই শিলচরে বলতে গেলে অনেক কলেজেই সবাই এখানে জড়িত হলাম এটাই বলার জন্য যে আমাদের গভর্নমেন্টকে যে এক্সামটা পোস্টপোন করার জন্য। ক্যান্সেল চাইছি না আমরা কেউই, পোস্টপোন যাতে হোক, যাতে আমরা একটু টাইম পাই, স্টুডেন্টরা যাতে এটা মানে কোর্সটা কমপ্লিট করার টাইমটা পায়। ইনফ্যাক্ট টিচার্সও আমাদেরকে এখনো কমপ্লিট করাতে পারছেন না। আর যদিও টিচার্সরা পসিবল করে দেন ডিসেম্বরের ভিতরে বা জানুয়ারির ভিতরে যে কোর্সটা কমপ্লিট করানো, ফর দ্য স্টুডেন্ট এটা ইম্পসিবল বলতে গেলে আমরা কিভাবে করব? পুরো 60 মাসের কোর্সটা তো 2 মাসে কমপ্লিট করা হবে না। তো আমরা গভর্নমেন্টের কাছে এটাই চাইছি যে আমাদের এক্সামটা পোস্টপোন করা হোক, যাতে আমাদের ফিউচারটা ভালো হতে পারে। এখন আমরা সবাই ডিসির কাছে মেমোরেন্ডাম দেওয়া হলো। যদি ডিসি ম্যাম আমাদের এই মেমোরেন্ডামটা এখনই যদি কিছু না অ্যাকসেপ্ট যদি না করেন, আমাদের কিছু করার নেই। আমরা নেক্সটে আবারই আন্দোলনে জড়িত হব সবাই মিলে। সময় আছে, এটা সব শেষ করি আমরা এক্সামে পোয়া। তো এটার লিগে আমরা সবাই আমরা বরাকবিনি যত কলেজ আছে সব কলেজ থেকে সব বেশিরভাগ স্টুডেন্ট এখানে ওখানে আইসে আইয়া জড়িত হয়েছে, হইয়া এই আন্দোলন করছে যে এক্সামটা পোস্টপোন হোক। আমরা এখানে আইয়া ওইখানে রোড ব্লক করছি, রোড ব্লক করাতে আমরা একটু অ্যাটেনশন পাইছি। এটার লিগে আমরা মেমোরেন্ডাম যেটা বানাইছিলাম এটাকে আমরা ডিসি হাতে দিছি। पाथरकांदी क्षेत्र में जंगली हाथियों का तांडव बरकरार। हाथी के पैर के नीचे आकर जान गंवाया एक श्रमिक ने। पाथरकांदी थानाधीन पुतनी चाय बागान के 5 नंबर वार्ड के रहने वाले राजू चाचा हाथी को भगाने गए थे, पर जंगली हाथियों ने उन पर आक्रमण कर दिया। अपने पैरों तले उन्हें कुचल डाला, जिसके चलते स्थानीय लोग आतंक में दिन गुजार रहे हैं। আজি ৰাতিপুৱা আমাৰ ষ্টাফ মই নিজেও কালিৰ পৰা লাগি আছিলোঁ। ৰাতিপুৱা আমাৰ ষ্টাফো আছিলে তাতে। হাতী এটা আকৌ সোমাইছে, আমি ৰাতিটো জংঘলত সোমাই দিছিলোঁ। সোমাই মানে কলগছ খাৱাৰ কাৰণে আহে একচুৱেলি বাগানৰ ভিতৰত। কলগছ খাবলৈ ইফাল সিফাল গৈ আছে, তেতিয়া আপোনাৰ বাগানৰ লেবাৰ আৰু মানুহ আছে, একদম হাতীৰ পিছে পিছে ঘূৰি আছে, চাই আছে। এইবিলাক গণেশ বাবা কৰি প্ৰণাম কৰি তাকে ওচৰত গৈছে। যোৱাৰ পিছত এই মানুহটো অলপ ফিজিকেলি উইকো আছিলে, দৌৰি ভাগিব পৰা নাই। তাৰপিছত হাতী ধৰি মানে ভৰি দি মানে মাৰি দিলে। যদিও ভাল আছিলে, অলপ কথাও পাতিছিলে। আমি হস্পিটেলত সঙ্গে সঙ্গে ব্যৱস্থা কৰি লৈ আহিছোঁ। আমাৰ পুতনি পঞ্চায়ত জিপি প্ৰেচিডেণ্ট নমিতা গোৱালে মেডাম, কাৰণ মানুহ উঠি লগে লগে হস্পিটেলত আনি এতিয়া ট্ৰিটমেণ্ট কৰাৰ পিছত বচাব পৰা নাই। বেয়া লাগিছে। আমি এতিয়া এইটো ৰিপৰ্টটো দিম। আমি ৱাইল্ড এলিফেণ্টে যে মাৰিছে তাৰপিছত আৰু গভৰ্ণমেণ্টৰ যিটো ধাৰ্য কৰা আছে এটা পইচাটো পাব, তাৰ ফেমিলি পাব। একচুৱেলি আমি আগতে লাষ্ট ইয়াৰ পইচা দিয়া হৈছে, এছগেচিয়া যেটো দিছিলে গভৰ্ণমেণ্টৰ পৰা। सोनाई उन्नयन खंड में भ्रष्टाचार का आरोप लगाया स्थानीय पंचायत प्रतिनिधियों ने।
विषय को केंद्रित कर जिला आधिकारिक को एक स्मारक पत्र प्रदान किया गया। 11 दिसंबर को सुनाई ब्लॉक उन्नयन के खिलाफ शिकायत कर कहा कि INRM व MG एनरेगा प्रकल्प को बिना गांव सभा किए व GPDP के पालन किए बिना ही परियोजना हाथों में लिया जा रहा है। पंचायत प्रतिनिधियों को अंधेरे में रखकर ये काम हो रहा है। सुनाई विधानसभा केंद्र के पंचायत प्रतिनिधियों ने इस संदर्भ में उचित कार्रवाई करने के लिए जिला उपायुक्त को संपर्क किए। शिकायत की कचहर जिला परिषद के चेयरमैन को इस दिन स्मारक पत्र देने के लिए पंचायत प्रतिनिधियों की ओर से सजीव लश्कर, फैजुल हक, फैजुल रहमान लश्कर व अन्य कई लोग उपस्थित थे। কাছাড় জেলার জেলাধিপতি মহোদয়ার সঙ্গে দেখা করে একটি কমপ্লেন সাবমিশন করতে এসেছিলাম। ম্যাডামকে পাইনি, তাই আমরা জমা দিয়েছি এবং ডকেট নম্বরও আমরা পেয়েছি। আমরা সুনাই ডেভেলপমেন্ট ব্লকের আওতায় জেলা পরিষদ 3 জন জেলা পরিষদ প্রতিনিধি, আমাদের বিভিন্ন জিপি প্রেসিডেন্ট এবং এপি মেম্বার, আমাদের সুনাই আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। কেননা আমাদের সুনাই ডেভেলপমেন্ট ব্লকে শুধু দুর্নীতি আর দুর্নীতি চলছে। আমি দক্ষিণ সৈয়দপুর জিপি সভাপতি তাহের বড়বুইয়া, আমার সঙ্গে আরও জিপি সভাপতি আছেন। এখানে সুনাই ব্লকের অধীনস্থ বিভিন্ন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত কোথা থেকে তারা সেই স্কিমগুলো পেলো। আমাদের চ্যালেঞ্জ এই স্কিমগুলো ক্যান্সেল করে আমাদের গাঁও পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান থেকে স্কিম নিতে হবে, না হয় আমরা বৃহত্তর আন্দোলন করব এবং গুয়াহাটি হাইকোর্টে যেতে বাধ্য থাকব। যদি সেগুলো যদি ক্যান্সেল না করে গাঁও পঞ্চায়েতের যে গাঁওসভা হয়েছিল গাঁওসভার থেকে স্কিম নেওয়া না হয়, তাহলে আমরা গুয়াহাটি হাইকোর্টে যেতে বাধ্য থাকব। सरकारी निर्देश को न मानकर ऑटो तथा ई रिक्शों में दुगना किराया लेने को लेकर लोगों में देखी जा रही है नाराजगी। खासकर युवा तथा छात्र प्रतिवाद कर रहे हैं। शुक्रवार को इसी विषय को केंद्रित कर सिलचर शहर के विभिन्न कॉलेजों के छात्रों ने जिला उपायुक्ता को एक स्मारक पत्र प्रदान किया। साथ ही उन्होंने मांग रखा कि जल्द से जल्द अगर समस्या का समाधान नहीं किया गया तो वे आंदोलन पर उतर आएंगे। লকডাউনের সময় যাত্রী পরিবহনের ক্ষেত্রে যখন অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে, তখন অটো এবং ই রিক্সাগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়া শুরু হয়েছিল। কিন্তু আজ দেখা যাচ্ছে লকডাউন খুলে দেওয়ার এতদিন পরও স্বাভাবিকভাবে সব কিছু চলছে, কিন্তু ওনারা দ্বিগুণ ভাড়া নেওয়া আজও বন্ধ করেননি। আজও ওনারা দ্বিগুণ ভাড়া নিয়ে যাচ্ছেন, যার ফলে প্রধানত ছাত্রছাত্রীদের বিশেষত সমস্যা হচ্ছে। কারণ আমরা স্কুলে কলেজে পড়া ছাত্রছাত্রীরা আমাদের সেই অবস্থা নেই যে আমরা দ্বিগুণ ভাড়া দিয়ে প্রতিদিন আসা যাওয়া করব। সেই জন্য আমাদের এরকম সিচুয়েশন এসে যাচ্ছে যে আমরা প্রত্যেকদিন কলেজে স্কুলে আসতে পারছি না। আমাদের কোনো একটা কাজ হলে আমরা শহরে আসতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে আমরা আমাদের এই আবেদনটা মেনে আমাদের সেই পুরনো যে ভাড়াটা নেওয়া হতো সেই ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য, সরকারি নিয়ম মেনে সেই ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ এতদিন ধরে আন্দোলন করার পর, আমরা কথা বলার পরও আমাদের সেই দাবি না মানায় আজ আবার আমরা শিলচর ওমেন্স কলেজের পক্ষ থেকে ছাত্রীরা এসে জিজি ম্যামের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওনাকে আমরা পাইনি, কিন্তু আমরা আমাদের যে স্মারকপত্র ছিল ওনার কাছে দিয়েছি এবং রিসেপশনে দিয়েছি, এবং আমরা ওনার কাছে আবারও আবেদন রাখছি যে ম্যাম প্লিজ আমাদের বিষয়টা একটু বিবেচনা করুন, কারণ আমরা খুব বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছি। অটো মালিকদের সঙ্গে কথা বললে, অটো চালকদের সঙ্গে কথা বললে ওনারা যা তা বললেন কেস করলে করে দাও। এরকম কি হয় যে সরকারি নিয়ম না মেনে ওনারা করবেন আর আপনারা প্রশাসন শুধু দেখবেন, আপনারা কোনো একটা স্টেপ নিন। এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, না হলে ছাত্রছাত্রীরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা ছাত্রছাত্রীরা ডিসিমদের কাছে স্মারকপত্র দিয়েছি, কারণ কেননা ভাড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে। তাদের 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া বাড়ানো হয়েছে, তার ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা 20 টাকা অত টাকা ভাড়া দিয়ে কলেজে যাতায়াত করতে সম্ভব হচ্ছে না। তাই ডিসিমদের কাছে আমরা স্মারকপত্র দিয়েছি, যাতে উনি। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ছোট বড় যে বাড়িই হোক, এই দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং।
आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। হেলদি লাইফ অম্বিকাপট্টি শিলচর সেলটেক্স অফিসের নিকটে এক সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। বরাক উপত্যকায় প্রথমবার পাটনা থেকে আগত বৈদ্যরাজ ডক্টর আর.কে. সিং যে কোনো ধরনের পুরনো বাতরোগ, চর্মরোগ, নার্ভের সমস্যা, শ্বাসকষ্ট, যৌন সমস্যা, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, অর্শ, ভগন্দর, ঋতুস্রাব, মাসিক দুর্বলতা, ডায়াবেটিস এবং যে কোনো ধরনের গুপ্ত রোগের সুনিশ্চিত চিকিৎসা করছেন। পাশাপাশি প্রত্যেক মঙ্গলবার ও শনিবার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আর.কে. সিং এর তত্ত্বাবধানে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা করা হচ্ছে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9678710867 নম্বরে। समाचारों के अगले चरण में असम चिकित्सा सेवा संस्थान के उद्योग से विभिन्न क्षेत्र के साथ संगति रखते हुए 11 दिसंबर को करीमगंज जिले में सरकारी चिकित्सा केंद्र के चिकित्सकों ने उनके कई मांगों को लेकर हड़ताल में बैठे। সেক্রেটারি আমসা করিমগঞ্জ আজকে আমাদের এই কর্মবিরতি একটা বিশেষ কারণে করছি। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কর্মবিরতির মেইন কারণ হচ্ছে যে দেখুন, আমরা সবাই ডাক্তার, বিভিন্ন পরীক্ষা অতিক্রম করে আমাদের এই কর্মযোগে আসা। গভর্নমেন্ট আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে। প্রথমে নিট এক্সামিনেশন দিয়ে আমরা ঢোকার পরে যারা সিলেকশানে আসে তাদের হাই র্যাঙ্কিংদেরকে এমবিবিএস দেওয়া হয়। তারপরে বিএইচএমএস, বিএএমএস আয়ুর্বেদিক সায়েন্সের নেক্সট ক্যাটাগরি ওরা পায়। সেটা বড় কথা নয়। তো ওরা যে সায়েন্সে পড়ে, আয়ুর্বেদিক শাস্ত্রটা পড়ে, আমাদের প্রাচীন ভেষজ তত্ত্ব নিয়ে পড়া, সেটার প্রতি আমাদের সবারই সেলুট আছে, কারণ এটা আমাদের প্রাচীন জিনিস, দেশের একটা কৃষ্টি। কিন্তু যে জিনিসগুলো ওরা পড়ে, প্র্যাকটিসের সময় কিন্তু ওরা ওই প্র্যাকটিস করে না।
তারা ওই অ্যালোপ্যাথিক সায়েন্সের ওষুধপত্রগুলো নিয়েই প্র্যাকটিস করে। এখন গভর্নমেন্টের একটা ভুলের জন্য ওরা এই জিনিসটা পেতে চলেছে। যেমন ধরুন আমাদের বিভাগে বিভিন্ন ডাক্তাররা আছেন যারা শল্য চিকিৎসক হিসাবে পরিগণিত হন। करीमगंज शहर के रामनगर के रहने वाले व फ्रंटियर कॉलेज के छात्र सम्राट सेनगुप्ता 9 दिसंबर बुधवार दोपहर से लापता। विभिन्न क्षेत्रों में ढूंढने पर भी अब तक कोई खबर नहीं मिला। जानकारी के अनुसार 9 दिसंबर वो अपने घर से लापता हुए। 11 दिसंबर सम्राट के परिवार ने करीमगंज थाने में एक एफआईआर दर्ज किए व प्रशासन से सहायता की मांग की। আজ গতকাল দুপুর 2:30 থেকে আমার একজন প্রতিবেশী ছোট ভাই সম্রাট নিখোঁজ। তো আজ আমরা ওর পুরো পরিবার নিয়ে ওর পিতা কল্যাণব্রত সেনগুপ্ত জেঠু সেনগুপ্ত আমরা সবাই মিলে আজ এসেছি করিমগঞ্জ থানায়। এফআইআর লজ করা হয়েছে। আশা রাখি ওকে খুব তাড়াতাড়ি সম্রাট সেনগুপ্ত ফ্রন্টিয়ার কলেজ এইচএস ফার্স্ট ইয়ার। বন্ধু বান্ধবের বাড়িতেও খোঁজখবর করা হয়েছে। ওর তো কোনো প্রাইভেট টিউশন ছিল না। হঠাৎ করে ওর সব বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া হয়েছে। তারপর ওর মার যেটা স্টেটমেন্ট, ওর মার বক্তব্য অনুযায়ী, ওর বাবা ছিলেন ওর মার বক্তব্য অনুযায়ী কাল বেলা 2:30টার সময় উনি ছিলেন বাথরুমে। তো ওকে বলা হয়েছিল কি ও ঘরে থাকার জন্য। তারপর ওর মা বাথরুম থেকে এসে ওকে মানে লাঞ্চ দেবে। তারপর ও মা এসে দেখে এই যে ও নেই। তারপর তো ফোন ওর কন্টিনিউয়াসলি সুইচ অফ এসছে। 2:30 বাজে যখন 2:30টার সময় বাথরুমে গেছি, আমি বাথরুমে গেছি আর করে নেই। আমি তো সব দিকে তালা সব দিকে খুঁজলাম, পূজারি কিনা হ্যাঁ করে নেই। আমি তো আর মোবাইল নিয়ে গেছি। আমি তো কলেজের ব্যাগও নিচ্ছি, কলেজের ব্যাগের মধ্যে এক বস্তা দিয়েছি। আমি তো মোবাইলে ফোন করলাম, মোবাইলটা সুইচ অফ। নাম কি তা? সম্রাট সেনগুপ্ত। সম্রাট সেনগুপ্ত কোন ইয়ারে? सिलचर टाउन क्लब के उद्योग से 3 जनवरी रविवार को आयोजित होने जा रहा है 67वां वार्षिक क्रीड़ा व सांस्कृतिक महोत्सव 2020-21। शुक्रवार को एक सांबादिक सम्मेलन द्वारा क्लब के सदस्यों ने मनोज दास द्वारा विस्तारित जानकारी प्रदान किया गया। প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে আমরা আগামী 12 এবং 13 তারিখে একটা চেস কম্পিটিশন করতেছি, আন্ডার 17 বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন। এটা সম্বন্ধে আমরা প্রত্যেক প্রতিযোগী যাতে জানতে পারে, অংশগ্রহণ করতে পারে, এটা বেস্ট মিডিয়া উদ্দেশ্যে খবরটা পৌঁছানোর প্রেস মিট। প্রেসের মাধ্যমে সবই খবরটা হয়ে যায়, তারা আরও বেশিভাবে তারা যোগদান করতে পারে। এই যোগদান করার জন্য তাদের কাছে খবরটা পৌঁছানোর জন্যই প্রেস মিট করা। এবং প্রেসের যারা আছে, প্রেসের যে সাংবাদিক ভাই যারা আছে, তারা এটার সংবাদটা পরিবেশন করিয়া সবার কাছে পৌঁছাইতে পারে, যেটা বেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। এই উদ্দেশ্যেই প্রেস মিটটা করা। এটা তো প্রাইস তো আমরা 1st, 2nd, 3rd, আর একটা প্রমিজিং বয়েজ, প্রমিজিং গার্লসও রাখছি। প্রাইজ রাখছি আমরা আন্ডার 17 একটা আন্ডার 17 মিনস মানে फ्रॉम 1 ईयर टू 17 ईयर्स যে কোনো কেউ জয়েন করতে পারে। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। उच्च माध्यमिक के छात्रों ने किए खुदराम बोस प्रतिमूर्ति के समक्ष आंदोलन। परीक्षा को टालने की मांग पर की गई सड़क अवरोध। पाथरकांदी क्षेत्र में दिन ब दिन बढ़ रहा है हाथियों का तांडव। स्थानीय लोगों का जान माल का हो रहा है नुकसान। सोनाई ब्लॉक के अंतर्गत विभिन्न कामों में हो रहे
में जिला शासक को दिया गया स्मारक पत्र। अब तक के बराक वार्ता में बस इतना ही। नमस्कार।